ফেরাউন নামের দুশমন চাইল মুসা নামের বান্দা জমিনে আসবে না। আল্লাহ পাক চাইলেন আমি মুসাকে শুধু জমিনে পাঠাবো এতটুকুই না, আমি ফেরাউন তোর টাকা দিয়া মুসাকে লালন পালন করে বড় বানাবো এবং মুসার হাতের থাপ্পড় লাগাইয়া তোর মতো বেঈমানের শায়েস্তা করব। তাআলাময় পয়গম্বর মুসা নবীকে পাঠাইলেন। ব্রিটিশ বেঈমানেরা চাইল ভারত দেওবন্দের জমিন, ভারতের জমিনে কোরআনের আওয়াজ চলবে না, বন্ধ করে দাও। মাদ্রাসা বন্ধ করে দিল, হাজার হাজার আলেমকে ফাঁসির মঞ্চে ঝুলায় দিল, গাছের সাথে লাশ টানায় দিল। এমন একটা গাছ ছিল না দিল্লি রাজধানী শহর থেকে সব রাস্তার মধ্যে গাছে গাছে আলেমদের লাশ ঝুলানো ছিল। হাজার হাজার মাদ্রাসা আগুন দিয়ে দিল, তালা লাগায় দিল। সরকারের টাকায় যেই মাদ্রাসাগুলো চলতেছিল সেই টাকার বরাদ্দ বন্ধ করে দিল। আল্লাহ চাইলেন এরে ব্রিটিশ বেঈমানের দল, তোরা চাইলি এই জমিনে ভারতে কোরআনের আলো থাকবে না, আর আমি আল্লাহ চাই সারা দুনিয়ার মধ্যে যত জায়গায় কোরআনের আলো জ্বলবে ওই আলোর পাওয়ার হাউস আমি আল্লাহ বানাবো ভারতের জমিন দেওবন্দের ভেতরে। हकीकत से तू दुनिया बे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وآله وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام.
সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াজ যাকিরিন والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाज है काबिल तो बहुत है मकबूल है शाज है काबिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है জামিয়া ইমদাদিয়া মাদ্রাসা কুয়াকাটা আলিপুর এর উদ্যোগে আয়োজিত মরহুম হাজী আমির হোসেন হাওলাদার বাড়ির মাঠে 3 দিন ব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ও হালকায়ে জিকিরের আজ সমাপনী দিন। দেওবন্দি আহলে হক চরমনাই ওলামায়ে কেরামদের ছত্র ছায়ায় তাবলীগ কমতেছে না বাড়তেছে? বাতিলরা যত বিরোধিতা করবে তত বাড়বে। বাংলাদেশের এমন একটা পল্লী এলাকা থাকবে না 10 বছরের মধ্যে যেই এলাকায় কওমি মাদ্রাসা হবে না। কারণ আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিচ্ছু হয় না। নমরুদ নামের বান্দা চাইলো ইব্রাহিম নামের লোকটা আসবে না, আল্লাহ চাইলেন তোর নাকের ডগায় পাঠাও, কাটটা টিকলো। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ফেরাউন নামের দুশমন চাইলো মুসা নামের বান্দা জমিনে আসবে না, আল্লাহ পাক চাইলেন আমি মুসাকে শুধু জমিনে পাঠাবো এতটুকুই না, আমি ফেরাউন তোর টাকা দিয়া মুসাকে লালন পালন করে বড় বানাবো এবং মুসার হাতের থাপ্পড় লাগাইয়া তোর মতো বেঈমানের শায়েস্তা করব। কান্না টিকলো। তাআলাময় পয়গম্বর মুসা নবীকে পাঠাইলেন। ব্রিটিশ বেঈমানেরা চাইল ভারত দেওবন্দের জমিন, ভারতের জমিনে কোরআনের আওয়াজ চলবে না, বন্ধ করে দাও। মাদ্রাসা বন্ধ করে দিল।
হাজার হাজার আলেমকে ফাঁসির মঞ্চে ঝুলায় দিল, গাছের সাথে লাশ টানায় দিল। এমন একটা গাছ ছিল না দিল্লি রাজধানী শহর থেকে সব রাস্তার মধ্যে গাছে গাছে আলেমদের লাশ ঝুলানো ছিল। হাজার হাজার মাদ্রাসা আগুন দিয়ে দিল, তালা লাগায় দিল। সরকারের টাকায় যেই মাদ্রাসাগুলো চলতেছিল সেই টাকার বরাদ্দ বন্ধ করে দিল। আল্লাহ চাইলেন, এরে ব্রিটিশ বেঈমানের দল, তোরা চাইলি এই জমিনে ভারতে কোরআনের আলো থাকবে না, আর আমি আল্লাহ চাই সারা দুনিয়ার মধ্যে যত জায়গায় কোরআনের আলো জ্বলবে ওই আলোর পাওয়ার হাউস আমি আল্লাহ বানাবো ভারতের জমিন দেওবন্দের ভেতরে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदाबाश, बाहर कारे के बाशी बा खुदाबाश। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। ওমরে ফারুক বলে, মুহাম্মদের কালেমা গ্রহণ করেছো? আল্লাহর বান্দি ফাতেমা ওমরের বোন বলে, আলহামদুলিল্লাহ কালেমা কবুল করেছি, মুসলমান হয়েছি। ওমর বলে, কালেমাটা ফিরায় দাও। বোন বলে, আমি এমার্জেন্সি রোগী, অসুস্থ, আমি এমন ঔষধ সেবন করেছি ওটার ভেতরে আস্থা নাই, শিরাও কুশিরায় গিয়ে এটা রন্ধ্রে রন্ধ্রে মিলে গেছে। আমি ছিলাম জাহান্নামের আসামি। মদিনাওয়ালা নবী, রহমতের নবীর হাতে কালেমা পড়ে আমি ঈমানের ট্যাবলেট গ্রহণ করেছি। এখন আমার শিরা উপশিরায় ঈমানের আওয়াজ, কালেমা ফিরাইয়া চাইলে দেওয়া যাবে না। যেই কালেমা পড়ে ঈমানদার হয়েছি, কল্লা দিতে রাজি, ঈমান দিতে রাজি না। ওমর তরবারিটা বের করে বোনের শরীরের উপরে উল্টো পিঠ দিয়া আঘাত। বোনের নরম শরীরের উপরে তরবারির আঘাত। এক পর্যায়ে বোন মাটির মধ্যে গড়াইয়া পড়ে গেল। নরম শরীরে আক্রমণ আর আঘাতে রক্ত প্রবাহিত হলো। বোন কান্না করে আর বলে, ভাই তুমি আমাকে যতই আঘাত করো আর যত মারো, যতই মারতে থাকো মারতে পারবা, তবে কালেমার মোহাব্বত যেখানে আছে ওই জায়গায় তোমার তরবারি ঢুকাইতে পারবা না। বোনের এই পরিমাণ মারলো আর বলল, ভাই তুমি জানো এখানে আমার মা নাই, বাবা নাই। যদি আমার মা বাবা এখানে থাকতেন আমার শরীরের মধ্যে একটা ফুলের টোকাও লাগতে দিত না। সন্তানকে মা শাসন করে, বাবা শাসন করে, ছাত্রকে ওস্তাদ শাসন করে। মাঝে মাঝে দেখবেন অনেক সময় সন্তানকে মারতে গিয়া সন্তানের কান্না দেখে মা বাবাও গোপনে কান্না করে। মাঝে মাঝে গিয়া সন্তানের কাপড়ের আঁচল দিয়া মুছার কয়, কাঁদিস না রে বাবা, আর মারব না। ওমর যখন বোনের উপর আঘাত শুরু করেছে, বোনের কান্না যখন দেখলো দিলের মধ্যে মায়া লাগছে। ওদিকে আমার মায়ার নবীও কাঁদেন, ও দয়ার মালিক, ওমরের তুমি কালেমার সৈনিক বানায়া দাও। আমার আল্লাহ চাবি ঘুরাইয়া দিলেন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর মায়া লাগলো। হঠাৎ কোরআনের উপরে নজর গেল। ডাক দিয়ে কয়, বোন, ঘরে ঢুকার আগে যে আওয়াজ শুনলাম এটা কিসের আওয়াজ? বলে কোরআনের আওয়াজ। বলে আমাকে একটু শুনাইবা না, পড়ার সুযোগ দিবা? বলে গোসল করে নাও। ওমর পবিত্র হইয়া আল্লাহ তাআলার কোরআনের ভিতরে নজর দিল। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমরের সিনার ভেতরে তো ঈমানের আগুন লাগানো, আর একটা আগুন
আগুনের দরকার, মেজবাতি আছে, ওই বাক্স ভেতরে শলা আছে, শলার আগায় বারুদ লাগানো, আবার ওই শলার যে কাবার এর দুই পাশে বারুদ লাগানো, দুইটা এক জায়গায় থাকে কিন্তু আগুন লাগে না, ঘষা দিলে আগুন লাগে। আল্লাহর হেদায়াত পাওয়ার জন্য দুইটা আলো লাগবে, দুইটা নূর লাগবে, নূর দুইটা না হইলে বান্দার ঈমানের আলো জ্বলবে না। দুনিয়াতে যে কোনো সফলতার জন্য দুইটা আলো লাগবে, এক আলো সূর্যের আলো, আর এক আলো আপনার চোখের আলো। সূর্যের আলো আছে, চোখের আলো নাই, আপনার জন্য দুনিয়াটা অন্ধকার। আবার চোখের আলো আছে, সূর্যের আলো নাই, আপনার জন্য দুনিয়াটা অন্ধকার। সফলতার জায়গায় পৌঁছার জন্য দুইটা আলো না হলে পারবেন না। ঠিক হেদায়েতের জন্য দুইটা আলো, একটা আলো আল্লাহ সৃষ্টিগতভাবে ঈমানের নূর সিনার মধ্যে আল্লাহ দান করেছেন, আর একটা আলো হলো আল্লাহর দেওয়া কোরআনের আলো। এই দুইটা আলো যখন এক জায়গায় ঘষা লাগবে তখন ঈমানের আগুন জ্বলবে। ওমর কোরআনের দিকে নজর দেওয়া মাত্র কলিজার মধ্যে আগুন লেগে গেল। ডাক দিয়ে কয়, বোন, এই কোরআনের আওয়াজ এত সুন্দর, কথাগুলো এত সুন্দর, তোমারে যিনি শিখাইছেন তিনি না জানি কত সুন্দর। ওই ব্যক্তিটাকে বলে মুহাম্মদ, আখিরি জামানার পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন। এবার ওমর ডাক দিয়া কয়, চলো ওই রহমতের নবীকে আমি একটা নজর দেখব। আমাদের উলামায়ে কেরাম বলেন, আল্লাহ তাআলা দুইটা কোরআন নাজিল করছেন আমাদের জন্য। কয়টা কোরআন? একটা কোরআন হলো কাগজের কোরআন, আর একটা কোরআন হলো প্র্যাকটিক্যাল কোরআন। কাগজের কোরআন তো এখনো আছে, প্র্যাকটিক্যাল কোরআন হলো রাহমাতুল লিল আলামিন। ওরে যদি কেউ কোরআন দেখতে চাও বাবা, আমার নবীরে দেখবা, কলিজা ঠান্ডা হয়ে যাবে। কারণ আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার উম্মতেরা, নবীর যদি আদর্শ আর আখলাক দেখতে চাও, কোরআন দেখবা, ওটা নবীর আখলাক। এর নবী হলেন প্র্যাকটিক্যাল কোরআন, আর থিওরিক্যাল কোরআন হলো কাগজের কোরআন। এটা এমন একটা দামি কিতাব, শুধু তাকাইয়া থাকবা তাতেও সওয়াব। মায়ার নবীকে দেখার জন্য এবার ভগ্নিপতি বের হয়ে গেল। ওমরে ফারুকের নিয়া পয়গম্বরের দরবারে হাজির। পাহারাদার সাহাবায়ে কেরাম দেখা নবীরে বলে, নবী, দুশমন আসছে, অর্ডার করেন, এখন ধ্বংস করে দেই। আল্লাহর নবী বলেন, খবরদার, ওমর এখন আমাকে মারার জন্য আসে না, রাস্তা খুলে দাও, হেদায়েতের দরজা খুলে গেছে। ওমর নবীর সামনে এসে তরবারি ফালায় বলে, পয়গম্বর, আমি ভুল করেছি, বেয়াদবি করেছি, বুঝতে পারি না, আমাকে মাফ করে দেন, আর আমাকে আপনি জান্নাতের মেহমান বানায় দেন। আমি আপনার কল্লা নিতে আসছি, তরবারিতে নিয়ে আমার কল্লা কেটে দেন, আর দেরি না, আমাকে জান্নাতের মেহমান বানায় দেন। নবী বলেন, ওমর, তোমার হাত আমার হাতে লাগাও। রহমতের নবীর হাতে ওমরের হাতটা যখন লাগায় দিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরজা খুলে গেল। নবীজির রুহানি তাওয়াজ্জু যখন ওমরের মধ্যে পড়ে গেল, সেকেন্ডের মাথায় ওমর ঈমানের পাওয়ার নিয়া তরবারিতে নিয়া দাঁড়াইয়া বাইতুল্লাহর পার্শ্বে দেখবেন মাজা বরাবর একটা ছোট্ট দেওয়াল আছে, এটাকে বলে হাতিমে কাবা। ওমর ওই জায়গায় গিয়া তরবারি নিয়ে দাঁড়ায় বলে, ও বেঈমানের দল, তোমরা যারা মুহাম্মদের বিরোধিতা করো, আসো, আমি ওমরের তরবারির সামনে আসো। এখন আর গোপনে কোনো দাওয়াত না, এখন কালেমার দাওয়াত গোপনে চলতে থাকবে। যদি কোনো বাহাদুর থাকো, ওমরের তরবারির সামনে দাঁড়াও। 40 নাম্বার মুসলমান ওমর হয়ে গেল। মুসলমান পুরুষের সংখ্যা এখন কত? 40। ওমরে ফারুক দ্বিতীয় খলিফা। কে সেই ওমর? রাহমাতুল লিল আলামিন, যেই ওমরের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করলেন,
এজন্য সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেন সব নবীরা রাসূলেরা আমার আল্লাহর আশিক, আর আমার আল্লাহ হলেন রহমাতুল লিল আলামিনের আশিক। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম নবীর আশিক। আবু বকর, ওসমান, আলী সহ সব সাহাবায়ে কেরাম নবীর আশিক, আর নবী একা হযরত ওমরে ফারুকের আশিক। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভেতরে ওমরের মতের সাথে একমত হয়ে বহু জায়গায় কোরআনের আয়াত নাজিল করেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে এত দাম, নবীজি বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমি মুহাম্মদের পরে আল্লাহ যদি কাউকে নতুন করে নবী বানাইতেন ওমর হতো আমার পরের নবী। সেই ওমর রমজান মাস আসলো, আবু বকরের ইন্তেকালের পরে খেলাফতের চেয়ারে ওমর বসলেন। রমজানে কোনো ইজতেমাই বা জামাত তারাবির নামাজের নিয়ম নাই, কারণ আমার রাসূল জীবনে তারাবি পড়েন নাই। মাত্র ইন্তেকালের আগের রমজানে নবীজি তারাবি পড়েছেন মাত্র 3 দিন। রাসূলের জীবনে তারাবি পড়েছেন একবার, তাও ইন্তেকালের আগের রমজান প্রথম 10 দিনেও পড়েননি, শেষের মাঝের 10 দিনেও তারাবি পড়েন নাই। শেষের 10 দিনের মাত্র 3 দিন তারাবি পড়লেন, 23, 25, 27। তাও নবী নামাজে দাঁড়ালেন, পেছনে সাহাবায়ে কেরাম এসে দাঁড়ালেন। নবী তো নফল পড়তেছেন। সাহাবায়ে কেরামের জামাত যখন হয়ে গেল, নবী বলেন ঘরে গিয়া নামাজ পড়ো, মসজিদে না, একা একা পড়ো, জামাতে না। নবী বারণ করলেন, তারাবি আর হলো না। ওমরে ফারুক যখন খেলাফতে বসলেন, উল্লেখযোগ্য সব সাহাবায়ে কেরামদের নিয়ে মিটিংয়ে বসলেন। নবীজি তারাবি নিষেধ করেছেন, কারণ বাধ্যতামূলক হয়ে যাইতে পারে। জিবরাইল আমিন আসলে, ওহী দিয়ে আসলে বাধ্যতামূলক হবে, কিন্তু এখন তো জিবরাইল আসবে না আর ফরজও হবে না। অতএব তারাবি আমরা এখন নতুন ভাবে চালু করি, জামাতে মসজিদে। পুরা রমজান কত রাকাত হবে? পরামর্শের মাধ্যমে শেষ সিদ্ধান্ত হলো 20 রাকাত। 20 রাকাত তারাবি হবে প্রত্যেক রমজানে জামাতের সাথে পুরা রমজান। সিদ্ধান্ত শেষ, আমল শুরু। জামাতের সাথে তারাবি পুরা রমজান। সেই ওমরে ফারুকের খেলাফত থেকে আজ পর্যন্ত মক্কা মদিনায় চলতেছে। সেই রমজান বড় বরকতের মাস, যেই মাসে একটা নফলের দাম একটা ফরজের সমান। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, রমজানে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তোমাদের একার উপরে না, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও। কেন ফরজ করা হলো? তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া অর্জন করার জন্য রোজা ফরজ করা হলো। কারণ তাকওয়ার দাম কত? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, গলায় ছুরি আসলেও কখনো গুনার কাজ করবে না। ওই তাকওয়া অর্জন করার রাস্তা হলো 2টা। 1 নাম্বার প্রধান রাস্তা হলো আল্লাহ ওয়ালাদের নেক নজর আর নেক সোহবত, আর দ্বিতীয় রাস্তা হলো রমজানের রোজা। যদি বান্দা তাকওয়া অর্জন করো, আল্লাহ তোমাকে 6টা পুরস্কার দিবেন দুনিয়ায়, আখিরাতে 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। দ্বিতীয় পুরস্কার বিনা হিসাবে জান্নাত, আর 1 পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মোলাকাত। আল্লাহর কাছে তাকওয়ার দরজা ছাড়া আর দামি হওয়ার চূড়ান্ত কোনো দরওয়াজা নাই। আর সেই তাকওয়া অর্জন করার রাস্তা 2টা, চূড়ান্ত রাস্তা আল্লাহ ওয়ালাদের সোহবত, দ্বিতীয় একটা রাস্তা হলো রোজা। কারণ
তাকওয়ার মূল স্লোগান গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। নামাজের দ্বারা, তেলাওয়াতের দ্বারা, যাকাতের দ্বারা, হজের দ্বারা মানুষ যেই পরিমাণ গুনাহ থেকে বাঁচতে না পারে, এর থেকে 100,000 গুণ বেশি বেঁচে থাকতে পারে রোজার বরকতে। এই জন্য এই রমাজান আমাদের সামনে আসতেছে। একটা রোজার দাম কত? নবী বলেন জন্মগত একটা কাক উড়তে 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 বিরামহীন ভাবে বুড়া হইয়া মরে গেল, যতদূর যাবে উড়িয়া। একটা কাকের হায়াত 1000 বছরেরও বেশি। এই 1000 বছর যদি কাক শুধু উড়তে থাকে, উড়তে গিয়া কত দূরে গিয়া সে বুড়া হইয়া মরবে, নবী বলেন একটা রোজার দাম এই পরিমাণ যে কাক যত দূর গেল, রোজাদার জাহান্নাম থেকে রোজার বরকতে তত দূর পিছনে গেল। রাসূলের হাদিস, এই রোজার মধ্যে সব থেকে বড় আমল রোজা, এর বড় আমল তারাবির নামাজ। কম হবে ইবাদত রমজানে না বেশি হবে? তারাবি 8 রাকাত না 20 রাকাত? এরপরও যদি কেউ পেছে ফালাইয়া বলে 8-এর বেশি না, আপনি সিরাতাল মুস্তাকিমের জবাব দিয়ে দিবেন, মেনে নিলাম 8 রাকাত, বাকি 12 রাকাত তো ছাড়বো না। কেন? নফলের নিয়তে পড়ব, রমজানে 1 নফল ফরজের সমান। অতএব ওমরে ফারুকের সাথে রাগ কইরা আল্লাহর ইবাদত কমাইয়া দেওয়া উচিত না। কেউ যদি পেছে ফেলায় 8-এর বেশি না, তাকে সোজা জবাব দিবেন, ঠিক আছে তোমার 8 রাকাত মেনে নিলাম, তবে বাকি 12 রাকাত তো পড়ব। কি নিয়তে? নফলের নিয়তে। এরপরও 20 রাকাত ছাড়বো না, কারণ এই সুযোগ আগামী রমজানে পাবো কিনা গ্যারান্টি নাই। 20 রাকাত নামাজে একদার পারা হাফেজ সাহেবের তেলাওয়াত মজা লাগে, এই সুযোগ আর হবে না। অতএব এই নামাজ ছাড়া যাবে না রমজানের। এরপরে বড় আমল সাহারি খাওয়ার টাইমে তাহাজ্জুদের 2 রাকাত কমপক্ষে নামাজ। এরপরের আমল ইফতারি সামনে নিয়ে দোয়া। আর সব থেকে আরেক বড় আমল হলো কোরআন তেলাওয়াত, কারণ রমজান কোরআন নাজিলের মাস। যারা পারি না, রমজানের প্রথম দিন থেকে 25শে রমজান পর্যন্ত সাহারি খাইয়া ফজর করে 1 ঘন্টা, না হয় তারাবির পর ঘুমের আগে 1 ঘন্টা সময় দিয়া 25 দিনে কোরআন শিখবেন। ইমাম সাহেবের কাছে না হয় মুয়াজ্জিনের কাছে। পারি না বলে দূরে থাকা যাবে না, চেষ্টা করবেন 25 দিনে কোরআন পড়ার, ইনশাআল্লাহ যোগ্যতা হয়ে যাবে। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? কমপক্ষে একটা খতম দিবেন, আলহামদু থেকে শুরু করে অন্নাসের সিন পর্যন্ত পুরাটা পড়ে কমপক্ষে 1 খতম যেন রোজায় হয়, আল্লাহ তৌফিক দান করেন। আর একটা সন্তান যদি হাফেজ বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, তাহলে আপনার জীবন তো ধন্য। আপনার ছেলে পড়বে, আপনি পাশে বসে শুনবেন। আপনার ছেলে তারাবি পড়বে, ইমাম আপনি পেছনে তেলাওয়াত শুনবেন আর নামাজ পড়বেন। কিয়ামতের দিন আল্লাহ বলবে, তুমিও জান্নাতে যাও হাফেজ সাহেব, তোমার মা বাবা সহ আরো 10 জন জাহান্নামীকে সুপারিশ করো, আমি জান্নাত দিয়ে দেব। অতএব এই বরকতের রমজান থেকে যেন আমরা আমল থেকে বঞ্চিত হয় না যাই। এই কোরআন তেলাওয়াত আমাদের বড় একটা আমল। একটা সন্তানকে কোরআনওয়ালা বানাবেন, স্কুলে পড়ুক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু কোরআন পড়তে কি ডাক্তারি বাধা? বরং ডাক্তার হয়ে কোরআন পড়বে, আপনার জন্য দোয়া করবে এবং ওর চরিত্র আজীবন ভালো থাকবে, দুনিয়ার সবাই তার জন্য দোয়া করবে। আর সেই কোরআনের ফ্যাক্টরির নাম মাদ্রাসা। সেই মাদ্রাসার একটা ফুটন্ত গোলাপ ফুল জামিয়া ইমদাদিয়া আলিপুর। কলিজা দিয়া মোহাব্বত করবেন এবং সহযোগিতাও করবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? দুনিয়াতে বাতিল নাস্তিক বেঈমানের মোকাবেলায় ইসলামকে আজীবন স্থায়ীভাবে টিকাইয়া রাখার একমাত্র ব্যবস্থার নাম মাদ্রাসা। অতএব এই ইমদাদিয়া মাদ্রাসা, আমার বাবা
জীবনভর চেষ্টা করলেন একটা মাদ্রাসা করার জন্য। মানুষ বাবার নামে দাদার নামে মাদ্রাসা দেয়। আমার বাবা এমদাদিয়া নাম দিছেন কেন? আমার বংশে কোনো এমদাদ নামের কেউ নাই। আব্বাজান এমদাদিয়া নাম দিছেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহের পীর এবং শায়েখ হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই, তার নামে এ মাদ্রাসা। অতএব একটা মাদ্রাসা কোরআনের আওয়াজ এই এলাকায় থাকা মানে আপনাদের এই পুরা এলাকার ভিতরে আল্লাহর রহমত নাজিল হওয়া। এই মাদ্রাসাকে 1 টাকা দিয়ে হোক সহযোগিতা করেন, সন্তান দিয়ে হোক, এটা আপনার নাজাতের জরিয়া হবে। দুনিয়াতেও সম্মান বাড়ায় দিবেন। তাহলে ইনশাআল্লাহ রাজি আছি তো? মাদ্রাসার খেদমত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সন্তান দিবেন, মাদ্রাসার অভাব নাই। তবে এমদাদিয়া হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির নামের মাদ্রাসার প্রয়োজনীয় আল্লাহ পাক সব ব্যবস্থা করে দেন।